হ্যালো বন্ধুরা, তো কদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম যে একদিনে বাচ্চা পায়রা কীভাবে বড় করবেন। তো সেখানে আমি দেখাতে পারিনি যে একদিনে বাচ্চা পায়রা কীভাবে বড় করবেন, জাস্ট একটা দেখিয়ে দিয়েছিলাম যে এইভাবে করবেন। তো আজকে দেখেন একটা সমস্যায় পড়ে গেছি। এই যে এই দুটো পায়রা দেখতে পাচ্ছেন, এটা ডিম দিয়েছিল 4 দিন আগে। এদের কাছে অন্য একটা পায়রা ডিম দিয়ে দিয়েছি, তো সেই ডিম ফুটে গেছিলো। আর ফুটে যাওয়ার পর এই পায়রাগুলো আগে কোনোদিনও বাচ্চা খাওয়ায়নি, এই প্রথমবারই এরকম বাচ্চা ফুটেছে। মানে নিজে থেকেই বাচ্চাগুলো ফুটে গেছে, দেখেন বাচ্চাগুলোকে আর খাওয়াচ্ছে না। তো এই বাচ্চা দুটো থেকেই আমি একটা ভিডিও বানিয়েছিলাম। তো দেখেন তার পরের দিন থেকে এই বাচ্চাগুলোকে আর খাওয়াচ্ছে না ওই দুটো পায়রা, মানে ওই দুটো আর কোনোদিনও বাচ্চা খাওয়ায়নি, এই প্রথমবারই জাস্ট বাচ্চা ওদের কাছে ফুটলো। তো এ দেখেন এই যে ম্যাশ, আর ম্যাশটাকে আপনি ম্যাশ 1 চামচ ম্যাশ নেবেন, 1 চামচ ছাতু নেবেন, এই দুটোকে গুলে নেবেন জলের মধ্যে, গুলে নিয়ে তারপর ওটাকে একটা মশারি ছেড়ে দেয়, ছেঁকে নিয়ে এরকম হয়ে যাবে। হালকা একটু গরম করে দেবেন, তো এখন শীতকাল, গরম না করলেও চলে যাবে। আর এই দেখেন কত ছোট ছোট বাচ্চা, এদের আর খাওয়াচ্ছে না। মানে এরা এই যে পায়রাগুলো দেখতেছেন, যে দুটো পায়রা দেখালাম, ওরা কিন্তু আগে কোনোদিনও বাচ্চা খাওয়ায়নি। তারপর একটা জিনিস কি, এরা খাওয়াচ্ছে, মানে খাওয়াতে চাইলেও ওই বাচ্চাগুলো খেতে পাচ্ছে না। তো এরকম সমস্যায় পড়ে গেলে দেখেন কী করবেন, এই যে ম্যাশ, মুরগির ম্যাশ, যে কোনো পোলট্রির ফার্মে এই যে যেটা গুঁড়ো গুঁড়ো ম্যাশ, ওটাই নিয়ে আসবেন। অনেকে ঢেলা ঢেলা ম্যাশ নিয়ে আসে, তো এটা আপনারা নেবেন না। এই যে 70 টাকার ম্যাশ, তো আমার ভিডিওতে আগে পরে দেখলেই বুঝতে পারবেন কোন ম্যাশের কথা বলছি। মুরগির ম্যাশ হলুদ রঙের হয়, দেখবেন গুঁড়ো গুঁড়ো একদম। তো ছোটো মুরগির বাচ্চাকে খাওয়াই ওটা। আর এর মধ্যে আছে ছোলার ছাতু, আপনি 1 চামচ, হাফ চামচ ছোলার ছাতু, 1 চামচ ম্যাশ, এই দুটো গুলে জলের মধ্যে, তারপরে আপনি সেটাকে আপনি এই দেখেন এটা 3 ml সিরিজ নিলাম, আপনি মশারি ছেড়াতে ছেঁকে নেবেন, তাহলেই কিন্তু ওরা তৈরি হয়ে যাবে। এটা দেখেন বাচ্চাগুলো খাইয়েছিলাম, তো 2-3 দিন খাইছে, তারপর থেকে বাচ্চাগুলো ওর মা বাবার থেকে খাওয়া শিখে গেছে। আর এমন সমস্যা আসেনি, কারণ ওরা খাইয়ে দিয়েছে ওর মা বাবা, যে একটু বড় হয়ে গেছে তারপরে কিন্তু মানে অটোমেটিক বাচ্চাগুলো খাওয়ার চেষ্টা করেছে। দেখেন কত ছোটো বাচ্চা, একদিনেরই বাচ্চা এটা। দেখেন আপনাদের দেখাতে পারিনি, আগে একটা ভিডিও করেছিলাম, তো আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। একটা 3 ml এর মুরগি, এই মুরগি বলছি কেন, যে সিরিজ যে কোনো মেডিকেল দোকানে পেয়ে যাবেন। আর একটা ওর মধ্যে সাইকেলে যে টিউব হয় ওটা লাগিয়ে দিয়ে, এই দেখেন বাচ্চার মুখে কত সুন্দর ঢুকে গেল। 2বার করে খাইয়ে দেবো, মানে 2বার বলতে গেলে 3 ml করে 6 ml জল টেনে নিলাম, তো 2বার খাইয়ে দিলাম। এটা বড় সিরিজ দিয়ে করবেন না, তাহলে কিন্তু বাচ্চার প্রেশার পড়বে। এরকম ছোটো সিরিজ দিয়েই করবেন, তাহলে ওর পেটের মধ্যে বেশি গিয়ে প্রেশারটা পড়বে না। দেখেন এই যে খাইয়ে দিলাম। এবার ওর মা বাবা যদি নাও খাওয়ায় কোনো যায় আসবে না, ও ওম দিচ্ছে কিন্তু বাচ্চাটাকে খাওয়াচ্ছে না। তো আমার কাছে ওরকম বাচ্চা ছিল না, যার কারণে আগের বার ভিডিও করেছিলাম, তো আপনাদের দেখাতে পারিনি যে একদিনে বাচ্চা পায়রা কীভাবে বড় করবেন। আর এই বাচ্চাগুলো এখন অনেকটাই বড় হয়ে গেছে, কারণ এই ভিডিওটা করেছিলাম 3 দিন হয়ে গেছে, এখন বাচ্চাগুলো প্রায় অনেক বড় হয়ে গেছে। এই দেখেন এই বাচ্চাটা খাওয়ানো হয়ে গেল, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার এই বাচ্চাটাকে আমি এখানে রেখে দেবো, এই যে সিরিজ। আর একটা বাচ্চাকে আপনাদের খাইয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন আপনারা এইভাবে যদি বাচ্চা পায়রা না খাওয়ায়, ওর মা বাবা যদি মরে যায় বা যে কোনো কিছু হয়ে যায়, ওর মা বাবা যদি কোনো সমস্যা আসে, যদি বাচ্চাকে না খাওয়ায়, আপনারা এইভাবে খাওয়াবেন, বাচ্চার মধ্যে কোনো সমস্যা আসবে না, বাচ্চা বিন্দাস বড় হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর আমাদের এখানে দেখেন আমাদের ছাদের মধ্যেই পেঁয়াজ লাগিয়েছিলাম, ওটা আপনাদের দেখাবো। পেঁয়াজও হয়েছে অনেক, তো আমি এই বাচ্চাটা আপনাকে খাওয়ালাম, তো ওটা ভিডিও আপনাদের শেয়ার করলাম যাতে আপনারাও করতে পারেন। জাস্ট আপনি 1 চামচ ম্যাশ নেবেন, আর হাফ চামচ ছাতু, ছোলার ছাতু, তো অনেকে ছাতুও চেনে না, তো চান না, মানে অনেক দূর থেকে যারা ভিডিও দেখে তারা বুঝতে পারে না জিনিসগুলো কি। ম্যাশ হলো মুরগির যে ম্যাশ, ওটা আপনি নেবেন, আর ছাতু, ছোলার ছাতু। তো ওর জন্য আমি বারবার বলি, অনেকে বলে যে বারবার বলি কেন ভিডিওতে, তো অনেকে যারা বুঝতে পারে না তাদের জন্যই বলি। এই দেখেন এই দুটোকে খাইয়ে দিলাম এইভাবে, আপনারা কিন্তু এইভাবে খাওয়াবেন না, অন্য কেউ আপনারা এইভাবে কোনোদিনও বলবে না যে এইভাবে বাচ্চা পায়রা বড় হয়। আপনারা কী করবেন, এই বাচ্চা খাওয়াতে পারবেন না, বাচ্চা মরে যাবে। আর এর মধ্যে ম্যাশের মধ্যে একটা টেম্পার আছে গরম, যেটা বাচ্চাকে ওম না দিলেও বাচ্চা পায়রা যদি আপনি এইভাবে রেখেও দেন, জাস্ট পিঁপড়ে মেরে দেওয়ার চান্স আছে, কারণ পিঁপড়ে জানেন তো বাচ্চা পায়রাকে একা পেলে ওকে মারার চেষ্টা করে। এই দেখেন কত সুন্দর পেট পুরো ভর্তি হয়ে গেছে। এবার পায়রা বাচ্চা এখানে আমি রেখে দেবো, ওর মা বাবার কাছে না থাকলেও পায়রা কিন্তু অটোমেটিক বড় হয়ে যাবে। একদিনে বাচ্চায় আমি বড় করেছি, কারণ আগে একটা করেছি, তো এক্সপেরিমেন্ট করেছিলাম, তো কাজে লেগে গেছিলো, তো ওইখান থেকে এটা আপনাদের শিখে গেছি বলে আপনাদের দেখাতে পাচ্ছি। আপনারাও চাইলে একদিনে বাচ্চা দেখেন না, কোনো ঠোঁটে প্রেশার আছে, মানে ঠোঁটে ফুটে কোনো আঘাতের কোনো চিহ্ন ফিহ্ন নেই। এইভাবে যদি আপনি রেখে দেন, যদি পিঁপড়ে না কামড়ায়, তাহলে আপনার এর মা বাবার কাছে না রাখলেও কোনো সমস্যা হবে না বাচ্চা পায়রা। তো যারা বাচ্চা পায়রা এইভাবে বাঁচাতে চান, যদি এরকম সমস্যা হয়ে যায়, বাচ্চা পায়রা রেখে মা বাবা উড়ে পালিয়ে যায়, দেখবেন ডানা হয়ে যায়, তো মা বাচ্চা রেখে চলে যায়, বাবাটা খাওয়ায় না, এরকম যদি সমস্যা আসে, তাহলে এইভাবে একদিনে বাচ্চা বড় করে সেমভাবে একদম যতদিন পায়রাটা থাকবে তত সেইভাবে ম্যাশটাকে খাওয়াবেন। তো এই ছোটোবেলায় ম্যাশটাকে জাস্ট চেলে নেবেন, চেলে বলতে গেলে মশারি ছেঁড়ার মধ্যে চেলে নিয়ে তারপরেই খাওয়াবেন, তাহলে এই সিরিঞ্জের মধ্যে ওই ঢুকে যাবে ওইগুলো ম্যাশগুলো। আর যদি না চালান তাহলে সিরিঞ্জের মধ্যে ম্যাশগুলো ঢুকবে না। আর দেখেন এই যে দুটো বাচ্চা, এরা ওম দিচ্ছে কিন্তু খাওয়াতে পারছে না। 3-4 দিন পর, ভিডিওটাও আমি 3-4 দিন পর এডিট করলাম,
3-4 দিন পর বাচ্চাগুলো অটোমেটিক ওর মা বাবার কাছে খাচ্ছে। এই দেখেন, এটা হলো 2 দিন পরের ভিডিও। এবার আমি আর ওদের খাওয়াইনি, আমি জাস্ট 2 দিন খাওয়াইছিলাম। তারপরের দিন বিকেলবেলা দেখলাম ওই বাচ্চাগুলো খাইছে। শুধু একটা প্রবলেম আসছে কি, ওর মা বাবাগুলো একে যে খাওয়াচ্ছে সেটা কি ওরা কি মানে ওর মা বাবাগুলো বুঝে উঠে পাচ্ছে না, বড় বড় দানা নিয়ে বাচ্চাগুলোকে মুখে ঢালছে। আর দেখেন খোপটা মানে বাসাটা ভিজে গেছে, তো আমি এই বাসাটা চেঞ্জ করে দিচ্ছি। তো সেদিন থেকে বাচ্চাটা অনেক বড় হয়ে গেছিলো। এই দেখেন খাইছে ঠিকই, কিন্তু খোপের ভিতরে দেখেন কত জল জল বাসাটার ভিতরে। তো ওর মা বাবা মুখ থেকে যখন বমি করে বাচ্চাটাকে খাওয়ানোর চেষ্টা করেছে, তখন এই জলটা পড়ে এই খোপগুলো ভিজে গেছে। তো অনেকে ভাববে যে বাচ্চা পায়রা পায়খানা করে করে এরকম ভিজিয়ে দেয়। তো পায়রা খোপে যদি বাসা না থাকে তাহলে কিন্তু পায়রার বাচ্চা এরকম ভিজাই হয়। তো বাসা থাকলেও যদি যেসব মা বাবা দেখবেন বাচ্চা পায়রাকে খাওয়া থেকে অতিরিক্ত বমি করে ফেলে, তো সেইখান থেকে বাচ্চা পায়রা এটা এই যে বাসাগুলো ভিজে যায়। আর এই যেখানে একটা শুকাতে দিয়ে দিলাম, তারপরে এইটার মধ্যে যদি আবার এটায় কোনো সমস্যা আসে তাহলে ওটাই আবার দিয়ে দেবো। এই যে মাদি পায়রাটা, এই কালাঙ্কা পায়রাগুলো এত সুন্দর বাচ্চা মানুষ করে। তো একটা প্রবলেম হয়ে গেছে, 4 দিন মানে ডিম পেড়েছে, 4 দিন হয়েছে, তার মধ্যেই ডিম চেঞ্জ করে দিয়েছে আর বাচ্চা ফুটে গেছে। ওর জন্যই ওরা অত অসুবিধায় পড়ে গেছে। নয় 16 দিন 17 দিন পরও যদি দিতাম তাহলে এই সমস্যাটা আসতো না, কারণ এই মাদিগুলো জানে যে এতদিন পর ডিম ফুটবে। তো এটা আগে আগে হয়ে গেছে বলে এরা এখন খাওয়াতে চাচ্ছে না। কিন্তু এই মাদিগুলো এতটাই ভালো যে 2-3 দিন পর খাওয়াতে লেগে গেছে। এই দেখেন এখানে যে আছে সব পেঁয়াজ, তো এখানে দেখেন পেঁয়াজ লাগিয়েছিলাম, এই যে ছোটো ছোটো পেঁয়াজ হয়েছে। তো ওটা আপনাদের সাথে শেয়ার করলাম যে পেঁয়াজগুলো আজকে তুলবো। এই দেখেন এটাকে ব্লেড দিয়ে কেটে নিলাম। তো একা একা ভিডিও করি যার কারণে অনেক অসুবিধা হয়। এই যে ব্লেড দিয়ে কেটে নিচ্ছিলাম, তো হাতে লেগে গেছিলো, অল্প একটু উড়ে গেছিলো হাত, তাও ভাবলাম একা একা ভিডিওটা করি। এর মধ্যে মাটি আছে বলে ব্লেডেও কাটতে চাচ্ছে না। তো এটা আমার বাবা লাগিয়েছিল এখানে। এই দেখেন আপনাদের জাস্ট পেঁয়াজগুলো দেখাচ্ছি কেটে কুটে, তাড়াতাড়ি করে যাতে আপনার টাইম না নষ্ট হয়। তাও ভিডিওটা অনেক বড় হয়ে গেল, ভালো আমি শর্টেই বলবো। তো এই দেখেন, তো আরও নতুন নতুন ভিডিও আসবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক দিয়ে দেখছেন তারাও সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখেন এই যে কাটা হয়ে গেছে, কাটতেও যাচ্ছে না ব্লেডটা, এই যে যখনই হাত দিয়ে টান মারলাম তখনই হাতে লেগেছিলো। তো এই দেখেন পেঁয়াজ, বস্তার ভিতরে পেঁয়াজ হয়েছে। এই দেখেন, এই পেঁয়াজ বলছি কেন, রসুন। এই দেখেন অনেকগুলোই রসুন হয়েছে, প্রায় 1 কেজির মতো হয়েছে, আরও বেশি হওয়ার কথা ছিল কিন্তু কপাল খারাপ হয়নি। এই দেখেন অনেক রসুন হয়েছে, এই দেখেন ছোট ছোট রসুন হয়ে গেছে। এই দেখেন এই পাশটা দেখেন, আপনাদের জাস্ট দেখাচ্ছি। তো একবারে যখন তুলবো তখন আপনাদের দেখাবো। দেখেন দেখেন সব সুতোর মতো এই যে রসুনগুলো, এই দেখেন। তো কারা এইভাবে রসুন লাগায়, অনেকেই আছে যে ছাদের মধ্যে গাছ লাগানোর শখ থাকে, তো আমারও শখ আছে, কিন্তু অনেক বেশি মাটি করে ফেলেছি আর গাছ কম হয়ে গেছে, তার কারণে আর গাছ পাশে লাগাতে ইচ্ছা করে না। জাস্ট বোম্বাই লঙ্কা গাছ আছে কটা, আরও ডালিম গাছ, কুল গাছ এগুলো আছে।